बंगाल में बीजेपी चाहे कितने ही हिंदू मुस्लिम कर ले, चाहे कितने ही दोनों समुदाय को बांटने की कोशिश करे, उनकी ये चाल कभी कामयाब नहीं होगी और ना ही कभी बीजेपी बंगाल की सत्ता में कामयाब हो सकती है। ये मानना है टीएमसी के सीनियर नेता और कोलकाता वार्ड नंबर 53 के लड़ाकू नेता अशोक चक्रवर्ती उर्फ मानादा का। मानादा एक सेक्युलर जहन के टीएमसी नेता माने जाते हैं और 1980 से वो ममता बनर्जी के साथ ही है। और जब साल 1998 में ममता बनर्जी ने टीएमसी का गठन किया, तब भी अशोक चक्रवर्ती उर्फ मानादा ने ममता बनर्जी का साथ दिया। ईद के मौके पर हर साल की तरह इस बार भी वो अपने मुस्लिम भाइयों के बीच रहे और उन्हें ईद की बधाई दी। वहीं इस मौके पर उन्होंने साफ कह दिया कि बंगाल में अब भी ममता बनर्जी का जादू बरकरार है और आने वाले 2026 के विधानसभा चुनाव में ममता बनर्जी की पार्टी टीएमसी को 220 सीटें मिलेंगी। और ये सब बीजेपी के नेता जो रात दिन हिंदू हिंदू कर रहे हैं, इन सबको जमानत जब्त होगी। ঈদে প্রথম হচ্ছে আপনারা জানেন যে রমজান মাস, পবিত্র রমজান মাসে 30 দিন যে রমজান মাস, পবিত্র রমজান মাসে তারপরে ঈদের খুশি সারা ভারতবর্ষে, পৃথিবী জুড়ে ঈদ উৎসব হয়। সেই উৎসবে একটাই আমাদের বার্তা হচ্ছে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায় যে পরম্পরা, যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় থাকবে। আর আমাদের আওয়ার লিডার মমতা ব্যানার্জি বাংলার গর্ব। ভারতবর্ষের সেকুলার লিডার যদি বলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, সেকুলার লিডার ভারতবর্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন গিয়ে ধর্ম যার যার, উৎসব সবার। কালকে যেটা দেখলাম, এটা উৎসবের মেজাজে সবাই ছিল, আপনি ছিলেন, কি বলবেন? ওই তো দিদি সবসময় বলে, ধর্ম যার যার, উৎসব সবাই। তে আমরা মনে করি যে উৎসবকে কেন্দ্র করে সমস্ত সম্প্রদায়, যেমন আমরা ঈদের যেরম আলিঙ্গন করছি, আবার দুর্গাপুরে মুসলিম ভাইরা যখন আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়, আমার জগদ্ধাত্রী পুজোয় মুসলিম মা বোনরা মানে জনজোয়ার করে দেয়। এই যে আমাদের সংস্কৃতি, এই যে কালচার, আবার ছট পুজো বলুন, কালী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, বড়দিন বলুন, এই যে পরম্পরা, যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় থাকবে আমাদের। সেই ঐতিহ্য, আমাদের একটাই স্লোগান হচ্ছে, সারে জहाँ से अच्छा হিন্দুস্তান হামারা। কদিন পরে আবার রামনবমী আছে। আশঙ্কা করা হচ্ছে যে সেই দিনে কিছু গন্ডগোল হতে পারে পশ্চিমবাংলায়। আপনি তো খুব সিনিয়র নেতা, কি আপনি মনে করছেন? প্রশাসন কঠোরভাবে কিছু মানুষ প্ররোচনা দিচ্ছে, কিন্তু একটা জিনিস জানি যে প্রশাসন চাইবে যে যাতে শান্তিতে সব কিছু হোক। আমরাও চাই। আমরা রামনবমী আমরাও করি, তা বলেই না যে আমরা রামনবমী মানে আমাদের একটা উৎসবে থাকে, সেই উৎসবটা যাতে শান্তিপূর্ণভাবে হোক, সেটা প্রশাসন চেষ্টা করবে। মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা, খুব সিনিয়র অভিনেতা, উনি বলেছেন যে 2026-এ যদি বিজেপি না আসে, তাহলে এই রাজ্যের যে হিন্দুদের একই রকম অবস্থা হবে যেরকম বাংলাদেশে বর্তমান হিন্দুদের আছে। বিজেপি নেতারা তো আপনারা 2021-এ দেখেছেন, সারা ভারতবর্ষে ক্যাবিনেট থেকে সব এসছিল। হ্যাঁ, পুরো ক্যাবিনেট টিমটাই এসছিল, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্র দপ্তর সবাই এসছিল। মানুষ জবাব দেবে। মানুষ জবাব দেবে কেন? দিদির যে প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মী ভাণ্ডার, আমাদের কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, তারপরে বিয়ের জন্য তাদের 25,000 টাকা করে, স্কলারশিপের জন্য 25,000, 50,000 টাকা, তারপরে ক্রেডিট কার্ড আমাদের স্টুডেন্টদের জন্য 10 লক্ষ, যারা স্টুডেন্ট তাদেরকে দিচ্ছে, স্কলারশিপে দিচ্ছে। এবং দিদি যে জনউপযোগী প্রকল্প, সেই জনউপযোগী প্রকল্প মানুষ দিদিকে দেখে ভোট দেবে। সেকুলারিজম বজায় থাকবে। আমরা যে পরম যে ঐতিহ্য ছিল, যে আমাদের পরম্পরা ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় থাকবে। আর প্রশাসন কঠোর থেকে কঠোরতম শাসন থাকবে, যাতে কোনো গণ্ডগোল না হয়।
আমরা আগে শুনতাম বা আমরা জানি যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই ভাই, ভাই। এখন একটা নতুন স্লোগান, নতুন পোস্টার আমরা দেখছি যে হিন্দু, হিন্দু ভাই, ভাই। 2021-এ দেখেছেন বিভাজন করতে গেছিল, মানুষ জবাব দিয়েছে। আর 2024-এও তাই বিভাজন করতে গেছিল, মানুষ জবাব দিয়েছে। আর 2026-এও আপনাকে বলছি, 2026-এও যারা বিভাজন করছে, দিদিকে সামনে রেখে আবার 220টা সিট পাবে, চতুর্থবারের জন্য দিদি মুখ্যমন্ত্রী হবে। কিছু মিডিয়ায় এরকম একটা খবর ছড়ায় থাকে মাঝে, মাঝে যে টিএমসিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু চলছে। কি আপনি কি মনে করছেন যে টিএমসি দুই ভাগে ডিভাইড হয়ে গেছে? না না, দিদি তৃণমূল পার্টির দিদি শেষ কথা। দিদি যা বলবে সবাইকে মানতে হবে। দিদি কাজ করছে, সেনাপতি আছে, কিন্তু দিদি দলের শেষ কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা দল করেছি। কবে থেকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? আমি 1980 সাল থেকে, এবং আমরা দিদিকে দেখে আমি তার আগে কংগ্রেস ছিলাম, তারপরে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হয়েছিলাম 97 সালে। হ্যাঁ, কংগ্রেস থেকে তৃণমূলে গেলাম, এবং আমি আমার দিদিকে সামনে রেখে আমি লড়াই করেছি। যখন সিপিএমের রাজত্ব ছিল, সিপিএমের হারমাদদের বিরুদ্ধে আমি অনেক লড়াই করেছি। আবার 2026-এও লড়াই করব। 1980 থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। নিশ্চয়ই সিপিএম এর জামানা দেখেছেন, অনেকগুলো দিনগুলো দেখেছেন। কোনোদিন আপনার এই আশা ছিল যে এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সিপিএমকে বেদখল করতে পারবেন? আমাদের তো দিদি সব। আজকে দিদিকে সামনে রেখে সারা বাংলা জনজোয়ার হয়েছে। মানুষ তার পরিবর্তন সামনে রেখে, আপনারা দেখেছেন একদিকে সিঙ্গুরের আন্দোলন হয়েছে, নন্দীগ্রাম হয়েছে। নন্দীগ্রামে কত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ লাশ পুড়িয়ে গেছে, লাশ সরিয়ে দিয়েছে, গঙ্গা জলে ভেসে দিয়েছে। তো অনেক মানুষের জুলুম, সেই জুলুমের প্রতিফলন হয়েছে। একটা জিনিস আমরা দেখি যারা দলের প্রথম দিন থেকে সৈনিক, ওরা আজকে সব জায়গা ফ্রন্টে নেই। এটা কি আপনি বলবেন? আপনি তো প্রথম দিনের সৈনিক। আমি প্রথম দিন থেকে সৈনিক। আমি দিদির আদর্শে আমি পার্টি করি। দিদির শেষ কথা আমার কাছে, দিদি ওপরে ভগবান, আর আমার কাছে দিদি নিচে ভগবান। দায়িত্ব দেবে সেটা সামলাবেন। দিদি দিদি যা বলবে তাই করব আমি, ব্যাস। আমার কিডনি বলুন, হার্ট বলুন, মৃত্যুর শেষ দিন পর্যন্ত, আনটিল মাই ডেথ, দিদি ছাড়া আমি থাকবো না। দিদি যা বলবে তাই করব। 2021 সালে আমরা দেখলাম টিএমসির অনেক নেতা বিজেপিতে আবার ফিরেও চলে এসছে। আপনাকে কোনোদিন বিজেপি থেকে কোনো অফার এসেছিল? আমি তৃণমূল পার্টি ছিলাম, আছি, থাকবো মৃত্যুর শেষ দিন পর্যন্ত। অনেক নেতারা আমাকে বলল যে আমার কাছে অফার ছিল। আমি দিদিকে কাছে, দিদি যেদিনকে গিয়েছি সেদিনকে দিদিকে বলেছি, পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছি যে মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেস করব। সম্ভবত আগামী বছর কলকাতা পৌরসভা ভোট আছে, নির্বাচন। আপনি কি এই ভোটের মধ্যে নিজেকে কোনো জায়গায় দেখছেন? আমি 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 দলের ব্যাপার, এটা দিদি সিদ্ধান্ত নেবে, দলের ব্যাপার। এখানে আমি কিছু বলবো না। আমি আজকে ঈদ মুবারক এসছি, সব জায়গায় ঘুরেছি, ফুলবাগান থেকে তোমার তপসিয়া থেকে আরম্ভ করে রাজাবাজার সব জায়গায় এলাকায় ঘুরেছি, সেন্ট্রাল জায়গাটায়। এবং আপনি দেখেছেন কালকেও আমি সব ঈদের দিন সব ঘুরেছি। মানুষের মা বোনরা সকলে তাদের বাড়িতে বাড়িতে ডেকেছে, গিয়ে তাদের খুশির ঈদ পালন করেছি। এই আমাদের উৎসব, এই যে আমাদের কালচার। কিছু মানুষ যে যাই বলুক না কেন, দিদি বাংলার শেষ কথা, দিদি বাংলার গর্ব। দিদি যেমন 2021-এ দেখেছেন, 2024-এ দেখেছেন,
আবার 2026-ও দিদিকে দেখে মানুষ জনগণ আবার চতুর্থবারের জন্য দিদিকে মুখ্যমন্ত্রী করবেন, 220টা সিট পাবে বলে গেলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করে যাচ্ছেন, তাই উনি ভোট পাচ্ছেন, সেটা তো ঠিক। কিন্তু এটাও তো ঠিক যে আপনার দলের কিছু নেতা মন্ত্রীরা করাপশন করেছেন, ওদের ঘর থেকে টাকার পাহাড় দেখা গেছে। না না সেগুলো আমি কিছু বলবো না, সেটা দল জানে। এই ব্যাপার নিয়ে আমি কিছু বলবো না। দিদি আছেন, আমি ওসব বলবো না। আমার কথা হচ্ছে আমি ওসব বলবো না। আমি জানি দিদিকে দেখে আমি দল করেছি, আর মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমি দিদিকে দেখেই আনটিল মাই ডেথ, মানে আমার মৃত্যুর শেষ দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে যাবো। 21 সালে একটা স্লোগান আমরা দেখেছিলাম, বাংলা নিজে মেকে চায়। এবার কি হতে চলেছে? ওই আবার দিদিকে দেখেই চতুর্থবারের জন্য দিদিকে দেখেই ভোট হবে, ব্যাস। আমাদের বাংলার গর্ব, ভারতবর্ষের সেকুলার লিডার, দিদিকে দেখেই ভোট হবে, এবং 2026-এ 220টা প্লাস হবে, এটা আমার বিশ্বাস। ও তো আপনারা 2021-এ দেখেছেন, 2026-এও দেখেছেন, 2021-এও দেখেছেন। পুরো ক্যাবিনেট এসছিল দিদিকে তোমার হারানোর জন্য। আর 24-এও দেখেছেন, পার্লামেন্ট লোকসভা দেখেছেন, 19-এও দেখেছেন। তো মানুষ দেখেছেন, জনগণ দিদিকে দেখে ভোট করবে, ব্যাস। বাংলার মানুষ, বাংলার গর্ব, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই 220টা সিট পাবো।